2 দিন অনেক ব্যস্ততার কারণে ছাদে যেতে পারিনি। আজকে সকালবেলা ছাদে গিয়ে পরিপূর্ণ ছাদটা দেখে খুবই ভালো লাগতেছিল। প্রত্যেকটা গাছ এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এই যে এইখানে বেগুনের গাছগুলাতে ছোট, ছোট বেগুন ছিল, কত বড়, বড় হয়েছে সুবহানাল্লাহ। আর পুঁই শাকগুলা বেশ বড়, বড় হয়েছে। এখানে কলমি শাক, পুঁই শাক, এই যে আমার মেহেদি গাছটা এত সুন্দর হয়েছে সুবহানাল্লাহ। এই গাছে নয়নতারা ফুল দিয়ে ভর্তি হয়ে গেছে। প্রত্যেকটা গাছই সব খুব সুন্দর। এখানে বেগুন গাছে অনেকগুলা বেগুন ধরেছে মাশাআল্লাহ। অনেকগুলা, একটা গাছেই কতগুলা 6টা 7টা বেগুন ধরেছে। মরিচের গাছগুলো ফুলে ফুলে ভরে গেছে, মরিচও ধরছে। এখানে পেঁপের গাছে ছোট ছোট ফুল এসেছে। সব কিছুই ঠিকঠাক আছে, তারপরেও আমার মনটা খারাপ হয়ে গেল। এখানে তুলসীর গাছে কত সুন্দর পাতা আসছে, মরিচ গাছ কত সুন্দর, সজনার গাছের ডাল লাগিয়েছিলাম, সে তো পাতা বের হয়ে গেছে মাশাআল্লাহ। কিন্তু লাস্টে গিয়ে আমার মনটা এতই খারাপ হয়ে গেল। আমি মন খারাপের কারণটা জানাচ্ছি আপনাদের। এখানে পেয়ারার গাছটাও সুন্দর হয়েছে, প্রত্যেকটা জিনিস সুন্দর হয়েছে। এখানে বেগুনের গাছগুলাতেও অনেকগুলা বেগুন আসছে। আর সবগুলা বেগুনের গাছ হেলে গিয়েছিল, একদম নেতিয়ে গিয়েছিল, সেটার ভিতরে খুঁটি লাগাইলাম। তারপরে গাছগুলা ভালো আছে, বেগুন টেগুন দিয়ে ভরপুর, সবই ভালো। লাস্টে গিয়ে আমার মানে প্রথমেই দেখেছি মনটা খারাপ হয়েছে, পরে আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে খুঁটি দিয়েছি, আমার অনেক শখের গাছ, কয়েকদিন আগেও খুব সুন্দর ছিল। এই যে এতগুলো করলা ধরেছিল আমার এই গাছটাতে, কিন্তু দুঃখের বিষয় আমার এই করলার গাছটাতে পানি জমে কয়েকদিনের বৃষ্টিতে আমার গাছটা নষ্ট হয়ে গেছে। ভীষণ মন খারাপ হয়েছে আমাদের। করলার গাছ এত সুন্দর, আপনাদের সাথে শেয়ার করেছিলাম, এত ভালো করলা ধরেছিল, ছোট ছোট করলা মাশাআল্লাহ। সবগুলা করলা সহ আমার গাছটা মরে গেছে। তো আপনারা অতিরিক্ত পানি যেন না জমে করলার গাছে, সেই দিকে খেয়াল রাখবেন সবাই। এইভাবে করলার গাছ